পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে, বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে, পার্টি প্রয়োজন মনে করেছে তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। পার্টির প্রয়োজনে হয়েছে বলে আপনি মনে করেন? সেটা আমার পক্ষে বলা মুশকিল নয়, আমি নির্ণায়ক জায়গায় নাই। অভিযোগ তো শোনার জন্য আমি নেই, শোনার জন্য লোক আছেন যারা দেখাশোনা করেন। তাদের কাছে কি অভিযোগ আছে, কি আছে না আছে আমি জানি না। সাধারণ মানুষের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম, অনেক জায়গায় বলেছি, খালি এমএলএ কেন, ওখানে এমপি যিনি আছেন এখন টিএমসি, তাকে লোকে দেখতে পায় না। আমাকে কমপ্লেন করতো, দাদা এমপি কোথায়? আমি এক্স এমপিকে নিয়ে নাও না, এমপি খুঁজছো কেন? এটা উঠে এলো যে তাহলে এমএলএ সম্পর্কে একই অভিযোগ উঠেছিল। তো থাকেই, প্রত্যেক নেতাদের বিরুদ্ধে কমপ্লেন থাকে কিছু না কিছু লোকের। আমার সঙ্গে যেহেতু খালি রাজনীতি নয়, রাজনীতির বাইরেও লোকের সম্পর্ক, তো সেরকম লোকে আমাদের কাছে গল্প করেন, কথা বলেন, আসেন, বলেন, সব শুনতে হয় আমাদেরকে। কি বলেন হিরণ সম্পর্কে? তার তিনি যে এলাকায় খুব একটা যেতেন না, কেন কথা আপনাকে শুনতে হয়েছে? কি বলতে পারেন সেটা আপনারাও জানেন না, যেহেতু আপনাকে বলেছেন যে না, সব জিনিস বলার জন্য নয় তো। সব জায়গায় লোক কি বলবে, সব মনের কথা আমাকে বিশ্বাস করবে বলে আপনাকে কেন বলবো? পার্টি তালিকা নিয়ে প্রায় কোন পার্টিতে অসন্তোষ হয় না? পার্টিতে মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অ্যাম্বিশন বাড়তেই থাকে, না হলে সমস্যা হয়। যত লিস্ট বাড়বে তত সমস্যা এবং গণ্ডগোল বাড়বে। টিএমসির ঘোষণা হতে দিন, আপনারা হয়তো সিপিএমের গণ্ডগোল নেই, যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানে গণ্ডগোল করতে কে যাবে সময় নষ্ট করতে? যেখানে জিতার সম্ভাবনা সেখানে গণ্ডগোল বেশি। বিজেপি এগোচ্ছে, বিজেপি জিততে চায়, পরিবর্তন করতে চায়, সেখানে স্মার্ট হয়ে গেছে বিজেপি, আগেই ঘোষণা করে দিয়েছে। না, উনি যখন ওনার দায়িত্ব ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ওনার হাতে ছিল, উনি 6 মাস অন্তর সব পাল্টাতেন। মানে এমন পাল্টাতেন, জামা পাল্টায় যেমন লোকে, অফিসারদের এরকম ফুটবল খেলতেন। তো উনি কেন ভাবছেন যে ওনার মতোই চলবে সব কিছু? উনি নিজের মতো সাজিয়ে রেখেছেন। নির্বাচন কমিশন দেখেছেন এই অফিসাররা এসআইআরে সহযোগিতা করেননি, এমনকি সুপ্রিম কোর্টের যে আদেশ সুরক্ষা দেওয়ার ব্যাপারটা এসআইআরে ইত্যাদি তারা করেননি। আর এদের নিষ্ঠা সংবিধানের প্রতি নয়, আদালতের প্রতি নয়, এদের নিষ্ঠা মুখ্যমন্ত্রীর প্রতি আছে। তো সেই জন্য এখন তো নির্বাচন কমিশন আর আচারসংহিতা লেগে গেছে, তো তারা চাইবেন যে কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠা এমন লোককে রাখা ঠিক হবে না। যে সংবিধানের প্রতি নিষ্ঠা আছে, পদের প্রতি, তাই তেমন লোককে রাখা হয়, নাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি করে? এলাকায় আপনি পরিচিত? আমি আগামীকাল যাচ্ছি, যাবো, আগে কর্মীদের সঙ্গে দেখা করব, কথাবার্তা বলবো, শুনবো, ছোট ছোট বৈঠক করব। সব পুরনো কর্মীরা অনেকে হয়তো বসে আছেন, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে এবার কি আপনার কলকাতায় দেখা কম মিলবে, খড়গপুরে আপনাকে বেশি দেখা যাবে? হ্যাঁ, কলকাতায় আমার তো কোনো কাজ নেই, বাকি পার্টি প্রচারে যদি আমাকে কোনো কাজ দেয় সেটা করব, বাকি খড়গপুরকে কেন্দ্র করেই আমার চেষ্টা থাকবে। মুখ্যমন্ত্রী জীবনহানির শঙ্কা করছেন, বলেছেন আমাকে খুন করার চেষ্টা করছেন, যদি খুন করে তার দিকে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে খুন করে কি লাভ লোকের? যে নিজের বাড়িতে সুরক্ষিত নয়, তিনি নিজে মুখ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, তার বাড়িতে লোকে ধাক্কা মেরে দেয়, মাথা ফাটিয়ে দেয়। তার জীবনের যে সংকট অন্য জায়গায় নয়, নিজের পার্টিতে, নিজের বাড়িতে তার প্রতি রিস্ক আছে। অন্য এইসব বলে হয়তো মাইলেজ পাওয়ার চেষ্টা করছেন, কারণ উনি প্রত্যেকবার এই কার্ডটা খেলেন। যখন হেরে যাওয়ার মতো ভয় হয়, আমি মহিলা, আমাকে কিরম করছে দেখুন, আমার জীবন সংকট। পলিটিক্যালি এসব সিম্প্যাথি নেওয়ার একটা পরম্পরা আছে। ওনার এক মন্ত্রী গুন্ডাদের নিয়ে ঢিল মেরে আমাদের বাস ভাঙছিলেন, যে উল্টো ঢিল খেয়ে গেলেন তখনই ব্যান্ডেজ বেঁধে বসে বললেন আমি মহিলা, আমাকে মারছে দেখুন। তো মন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, আগের দিন বাঘের বাচ্চা, পরের দিন মহিলা, এইসব ড্রামা অনেক দেখেছি আমরা। ডিএ নিয়ে তো নাটক চলছে, ডিএ দেওয়া নিয়ে নাটক চলছে। বলছে 11 বছর নয় 4 বছরের বকেয়া ডিএ দেবে সরকার, এবং 2016 থেকে 19 4 বছরের ডিএ দুভাগে দেওয়া হবে। না চালে বিশ্বাস নাই, যতক্ষণ না পকেটে আসছে, অ্যাকাউন্টে আসছে কর্মীদের, ততক্ষণ পর্যন্ত দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কর্মচারীরাও বিশ্বাস করেন না। গত 5 বছর ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে যে ব্যবহার মমতা ব্যানার্জি করেছেন, তাতে ওনাকে বিশ্বাসও করা যায় না। আর কর্মচারীদের চিন্তাভাবনা করা উচিত কতটা তার উপর ভরসা রাখবে।